নিজে রাস্তায় শুয়ে ঘুমিয়েছি পরিবারকে চারতলা বিল্ডিং এ ঘুম পাড়ানোর জন্য। আজকে তারাই আমাকে কিছুই দিচ্ছে না। বলে যে কি সমস্যা বলো? বলে যে একটা সওয়াবের কারণে আমি জান্নাতে যেতে পারছি না। তখন সেই ব্যক্তি শুনে বলবে, পাই দাঁড়া, মন খারাপ করিস না, ধর আমার থেকে তোকে একটা সওয়াব আমি দিয়ে দিলাম, একটা সওয়াব দিয়ে দিলাম। এখন সে ব্যক্তি ওই সওয়াবটা পেয়ে খুশি মনে রবের কাছে আসবে, ইয়া রব, সওয়াব পাইছি একটা, জান্নাত আমার এখন। আর একটু জোরে বলেন। কি হচ্ছে না হচ্ছে সব আল্লাহ জানে কি জানে না? আওয়াজে হয় না, আরো জোরে বলেন, জানে কি জানে না? এই সব হচ্ছে কার হুকুমে? এবার আল্লাহ তাআলা বলবে, এই হাসরের কঠিন দিনে যেখানে সবাই নফসি নফসি করে নিজেকে বাঁচানোর জন্য, তোরে সওয়াব দিছে কে? তারে ডাক। এবার সেই ব্যক্তিটাও রবের দরবারে আসবে। আসার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে, তুই বলে তার একটা সওয়াব দিয়েছস? সে বলবে যে আল্লাহ, আল্লাহ দিয়েছি তো সওয়াব। রব বলে যে দয়াবান আমি না? সুবহানাল্লাহ, আরো জোরে। দয়াবান তো আমি আল্লাহ, এই হাসরে কেউ কাউকে দেয় না, তুই দিলি কেন? তখন সে বান্দা বলবে, আল্লাহ আমার সারা জীবনে আছেই মাত্র একটা সওয়াব। আরো জোরে। আমার সারা জীবনে আছেই মাত্র এটা, থাকলো কি না থাকলো কি, তা আমি তো জান্নাতে যেতে পারবো না এক সওয়াব দিয়ে। অন্তত তোমার একটা বান্দা যদি একটা সওয়াব দিয়ে জান্নাতে যেতে পারে, আমি জাহান্নামে গিয়ে অন্তত মনকে এতটুকু সান্ত্বনা দিব যে শেষ বেলায় এসেও কারো একটা উপকার করতে পেরেছি, কারো চোখের পানি মুছে মুখে হাসি ফুটাতে পেরেছি, কারো আনন্দের কারণ তো হতে পেরেছি, আল্লাহর সৃষ্টির কিছুটা সেবা হয়তো আমি করতে পেরেছি। একটা সওয়াব তো আমার কোনো উপকার আসবে না, কিন্তু তোমার এই বান্দা আমার এই ভাইয়ের তো উপকারে আসবে, সেজন্য আমি আল্লাহ তাকে দিয়ে দিয়েছি। রব বলে যে আমার সামনে তুই সৃষ্টি হয়ে যদি এত দয়া দেখাইতে পারস, আমার দয়া কি কোনো অংশে কম নাকি? এ আল্লাহ পাক বলবে, এ আমার বান্দা, একটা সওয়াব তোকে যে দিয়েছে, তুই সওয়াবটা পেয়ে জান্নাতে যা, আর যে তোকে সওয়াব দিয়েছে তাকেও জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার বুঝুন, হাজার হাজার কোটি কোটি অগণিত বান্দার ভিতরে তার সাথে ওর দেখা হলো কেন? যার কাছে একটা সওয়াব। আল্লাহ চাচ্ছে দুজনকে জান্নাত দিতে, কিন্তু আল্লাহ তো আহকামুল হাকিমিন, যিনি নিয়ম বানাই তিনি নিয়ম ভঙ্গ করা মানায় না। সেজন্য আল্লাহ পাক এমন হিকমত করেছেন যে ওর কাজটাও হয়ে যাক, এর কাজটাও হয়ে যাক, দুনো বান্দা জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ।